আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। এদিকে ইমরান খানের কথা অমান্য করে পিটিআইয়ের বিক্ষোভের নতুন মোড়। দফায় দফায় সংঘর্ষ আর প্রাণহানির সাক্ষী হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। 3 দিন ধরে চলা বিক্ষোভে নাকাল রাজধানীবাসী। দাবি আদায়ে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের এমন রণমূর্তি আগেও দেখেছে দেশটির মানুষ। এবার সরকার পতনের চূড়ান্ত ডাক দিয়ে আশা জেগিয়েছিল পিটিআইয়ের প্রধান ইমরান খান। ভেবেছিলেন জেলে বসেই পতন ঘটাবেন সরকারের, তবে সেই আশায় গুড়িবালি। ইমরান খানের ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ কর্মী সমর্থক ইসলামাবাদে হাজির হন। ফলে জেলে থাকা ইমরান খানের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তার স্ত্রী বুশরা বিবি ও বোন আকলিমা খান। কিন্তু এই বিক্ষোভকে কেন্দ্র করে যত ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তার সবটাই করেছে পাকিস্তানের সরকার। ডিচক কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে তা নিয়ে আগেও পরিকল্পনায় এঁটে রেখেছিল তারা, আর তাই অঙ্কুরে শেষ হয়েছে পিটিআইয়ের আন্দোলন। এদিকে পিছু হটতে বাধ্য হলো ইসরায়েল। এলো যুদ্ধবিরতির ঘোষণা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যে সমস্ত শর্ত রয়েছে, লেবাননে 1 বছরের বেশি